এটা হলো সকালের ব্রেকফাস্ট আমার জন্য। আমি আজকে চাও খাচ্ছি আর ওরা খাবে ভাত। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও এক প্রকার ভালোই আছি। আর সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। আর তোমাদের দাদা আর রিমো দুজনে মিলে ভাত খাবে সকালে, এগুলো আর খাচ্ছে না। আর ফ্রিজের মধ্যে জিলিপি আছে, গতকাল এনেছিল, সেগুলো হাফ খাওয়া হয়ে গেছে, তো বাড়ির সবাই মিলে খেয়েছি। আর কিছুটা আরও আছে, ফ্রিজে রেখে দিয়েছি। আর সকাল সকাল লালটু এসে খেয়ে গেছে। প্রতিদিনই লালটু আমার জানলার সামনে এসে বসে থাকে, খাবার দেই, তারপরে ও যায়, খেয়ে দিয়ে তারপরে যায়। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি। সকালে পাঁপড় ভাজা, ডাল সেদ্ধ, ঘি আর ভাত করেছি ওদের জন্য। আর এখনও দুপুরে রান্না বান্না হয়নি, দুপুরে তো আছেই, সানডে মানেই মাংসের ঝোল ভাত। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে আছে ছেলের খাবার, ডাল সেদ্ধ, ঘি আর সঙ্গে ভুট্টার পাঁপড় ভাজা। এখানে এই যে রসুন, বন্ধুরা, এই যে রসুনগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে দেখো কি সুন্দর খোসাগুলো এই যে এইভাবে উঠে যাচ্ছে, হাত দিয়েই চলে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। দেখো কি সুন্দর খোসা উঠে যাচ্ছে, সব, কোনো শক্ত নেই। আর রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না, উগ্র গন্ধটাও চলে যাবে। আর কি সুন্দর হাত দিয়ে ছোলা যাচ্ছে, দেখো। সিদ্ধ করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে, এখন এই যে ছুলে নিচ্ছি রসুনগুলো। এই দেখো আপোষে উঠে যাচ্ছে খোসাগুলো। বন্ধুরা, রবিবারের বাজার চলে এসেছে, আর নিয়ে এসেছে এইরকম লেগ পিস 3টে। আর এই যে এই দেখো 3 জনের 3টে লেগ পিস এনেছে, আর বাদ বাকি মাংস সব। এগুলো বাছতে হবে, বেছে নিব। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে পেস্ট করে নিব। আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করছি। আর এই যে রসুনগুলো দেখো কি সুন্দর জলে, গরম জলে ফুটিয়ে এই যেগুলো ছুলে নিয়েছি, তাহলে উগ্র গন্ধটা থাকবে না। তো ব্যাগের বাজারগুলো অনেকটা বের করা হয়ে গেছে, পেঁয়াজটা যা ছিল সব বের করে রেখেছি। আর এই যে বেগুনগুলো বের করতে হবে, কচি কচি খুব সুন্দর বেগুনগুলো। আর এখানে আছে গন্ধরাজ লেবু, দেখো কত সুন্দর। মাংসের মধ্যে একটা দিয়ে মেখে রাখবো, তাহলে অনেকটা সফট হয়ে যায় মাংসটা। তো একটা লেবু বের করে রাখলাম, দিয়ে এটা মাংসের মধ্যে মেখে রেখে দিব। আর এখানে এই যে আলু বের করে রেখেছি, আলু কাটতে হবে, পেঁয়াজ রসুন তো সব রেডি হয়ে গেছে। আর টমেটো কেটে নিয়েছি এই যে। আর এখানে আদা ঘষে রেখেছি, দেখো। টক দই থাকলে টক দই দিতাম, যেহেতু নেই আমার কাছে তো দেওয়া যাচ্ছে না। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে পেস্ট করে নেব, বেরেস্তার মতো। বন্ধুরা, এই যে মাংসটাকে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছি, যাতে মাংসটা একটু সফট হয়ে যায়। আর ব্রয়লার মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা পাওয়া যাবে না। এই যে লেবুগুলো চিপে চিপে রসটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ, তারপরে মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে নেব। আর এই যে দেখো কতগুলো আলু কাটা হয়েছে মাংসে দেওয়ার জন্য, কারণ আমার তো আলু অত পছন্দই না। রিমো আর ওর বাবার জন্য এই যে আলু দেওয়া হচ্ছে মাংসে। ওরা মাংসের আলুটাই বেশি পছন্দ করে মাংস খাওয়ার থেকে। আর বেরেস্তাটা এই যে এখানে তৈরি করা হচ্ছে। আর এখনকার বাচ্চারা ব্রয়লারটাই বেশি পছন্দ করার জন্য আমার ঘরেও ব্রয়লারটাই বেশি হয়। আর আমি একটু খাসির মাংসটা পছন্দ করি। আমার ছেলের জন্যই বেশিরভাগ ব্রয়লার করা হয়, কারণ ও খাসি, পাঠা, লোকাল মুরগি এগুলো খেতে চায় না। তো আজকে আনতে চেয়েছিল, আমি বলেছিলাম, কিন্তু আবার ওর কথা চিন্তা করে আনলাম না। ও তাহলে খেতেই চায় না, ও এটাই বেশি ভালোবাসে। ওর কথা মাথায় রেখেই এই মাংসটাই করা হয় বেশিরভাগ। তো এই যে বেরেস্তাটা এরকম করে নামিয়ে রেখেছি, এগুলো সবগুলো মিলে একসঙ্গে পেস্ট করব। আর এই যে লাল লঙ্কা নিয়েছি। আর এই দেখো এখানে আলু ভাজা শুরু করলাম, মাংসের আলুগুলো এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একটা টিপস শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখো কাজে লাগে কিনা। আমার তো কাজে লেগেছে, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মিক্সির মধ্যে যেগুলো সব পেস্ট করে নেব, তারপরে এই বেরেস্তাটা পেস্ট করে নেব। তো এই দেখো আমার অনেক দিন থেকে ফিল্টারের মধ্যে ছোট ছোট কালো পিঁপড়েতে ভরে যেত। তো আমি এখানে একটা ন্যাপথলিন রেখেছি আজকে থেকে অনেক দিন আগে। বড় প্যাকেটের ন্যাপথলিনগুলো অনেকটা বড় হয় সাইজে,
তো এই বড় সাইজের ন্যাপথলিন একটা এখানে রেখেছি। আর আমার ফিল্টারের মধ্যে কোনো ছোট ছোট যে পিঁপড়ে ভেসে থাকতো জলের মধ্যে সেগুলো আর থাকছে না আপাতত। আর দেখো আমার এখানে আরশোলা পটি করে রাখতো চারিদিকে, আরশোলার ভীষণ উৎপাত ছিল, সেই জন্য আমি এখানেও একটা ন্যাপথলিন রেখেছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো একটা ন্যাপথলিন রেখেছি। তারপর থেকে এখানে আরশোলা পিঁপড়ে কোনো কিছুই আসছে না ন্যাপথলিনের গন্ধে। কোনো আরশোলার উৎপাত নেই, আরশোলার পটি নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। দেখো আমার র্যাকগুলো রয়েছে। আমাকে অনেক দিন থেকে এগুলো পরিষ্কার করতে হচ্ছে না, তা না হলে আমাকে রেগুলার পরিষ্কার করতে এগুলো। এই দেখো কি সুন্দর চকচকা রয়েছে। এই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, আশা করছি উপকার পেয়ে যাবে। যেহেতু আমি উপকার পেয়েছি এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে যতটুকু পারি ছোট ছোট টিপস শেয়ার করি, যাতে তোমাদের সুবিধে হয়, তোমাদের উপকারে লাগে। ভালো লাগলে অ্যাপ্লাই করো। এখানে মাংস কষানো হচ্ছে, হয়েই গেছে প্রায়। এখন আলু দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দিব। দেখো কেমন ধোঁয়াতে ক্যামেরা মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে, এই দেখো এখন নামিয়ে ফেলবো। আর এই যে এখানে আমাদের টমি, এই দেখো টমি বসে আছে এখানে। আমি রান্না করি, ওরা এখানে বসে বসে থাকে। আর টমি টমি। তো বন্ধুরা এই দেখো আমার মাংস রেডি হয়ে গেছে। তো এই পাত্রটার মধ্যে নামিয়েছি। আর ছেলে খেতেও শুরু করে দিয়েছে। আর ছেলে বলছে খুব ভালো হয়েছে মাংসটা অন্য দিনের থেকে। একটু অন্যভাবে বানালাম, প্রতিদিন একই রকমভাবে বানাই, এভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আমার ছেলে যখন বলেছে ভালো হয়েছে তার মানে ভালোই হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা টমিকে ভাত দিলাম মাংস দিয়ে। ও ভাত খেয়ে যেখানে বসে আছে আমার জানলার কাছে। কি পেট ভরেছে? পেট ভরেছে। ওরা সব সময় আমার এখানেই থাকে, জানে যে আমি এখানে থাকি রান্নাঘরে, তাই আমার সাথে বসে বসে সঙ্গ দেয় কাজের, তাই না? তাই না? আমি একা একা থাকি, এই জন্য ওরা এখানে বসে থাকে। এই দেখো আমার জানলার সামনে, দেখো ওদের সঙ্গে কথা বলি আর কাজ করি, আর ওদের এদিক দিয়ে খাবার দেই, তাই না টমি? বন্ধুরা এটা লালটুর জন্য মাংস দিয়ে একটু ভাত মেখে নিলাম। টমিকে দেওয়া হয়ে গেছে, টমির খাওয়া শেষ। এখন লালটু এসেছে, লালটুকে দিয়ে আসি চলো। লালটু ছিল না এতক্ষণ, এখন এলো। আর টমি খেয়ে চলে গেছে, চলো দিয়ে আসি। চলো সোনা, সোনা আছো 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 আছো, আয় তাড়াতাড়ি তুই খা, তুই খা তুই খা তুই খা তুই খা খা খা, নাহলে ও খায়নি বেশি। তুই খায়নি, তো দাদা খাইয়ে গেছে একটু আগে, নাহলে আবার খাবে। খা। গুড ইভিনিং বন্ধুরা, একদম সাজুগুজু করে চলে এলাম তোমাদের সামনে। পুরো রেডি হয়ে গেছি। আর এই চুড়িদারটা পরেছি, কারণ এটা কটনের চুড়িদার, পরে খুব আরাম লাগে আমার, এই জন্য এই কটনের চুড়িদারটাই পরলাম। আর কোনো কিছু সাজিনি, দেখো শুধু লিপস্টিকটা দিয়েছি, আর এরকমই ছিল মুখটুক। আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আর ছেলে আর আমার ভাস্তি, ছেলের বন্ধু বান্ধবরা মিলে, সবাই মিলে যারা একসঙ্গে কলেজে পড়ে, তারা সবাই মিলে আজকে গেছে একটা সিনেমা দেখতে। তো একটা ভূতের সিনেমা, তো সবাই মিলে গেছে। এই 3:15 থেকে সিনেমাটা শুরু হবে, এই জন্য ওরা 2:30টার দিকে বের হয়ে গেছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে। আর এখন আমি রেডি হয়ে গেলাম। আর আজকে তো রবিবার, সবাই জানো, যেহেতু তোমার দাদা কোনো দিন ছুটি থাকে না, প্রতিদিনই বাড়িতে আস্তে আস্তে 8টা, 8:30, 7:30 এরকম হয়ে যায়। আসার পরে আর এনার্জি পায় না বের হওয়ার, এই জন্য আমার আর মানে ছুটির দিনগুলো আর বের হওয়া হয়ই না, মানে বাড়িতেই থাকি বেশিরভাগ। ওই এনার্জি লাগে না সারাদিন কাজ করে এসে গরমের মধ্যে। তাই আজকে বললাম যে চলো একটু বের হই। তো ইচ্ছা আছে একটু শপিং মলে যাওয়ার। আমার শাশুড়ি মা পুজোর জন্য কিছু কেনার জন্য দিয়েছে, এই জন্য যাই, দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসি কিছু একটা কিনে। তো পুজো তো চলেই এলো, তো চলো সঙ্গে থাকো। আর বাচ্চা কাচ্চাদের কেনাকাটা তো অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গেছে, ওরা ওদের মতো ড্রেস পোশাক কিনছে। এখন তো সবাইকে টাকা দিয়ে দেয়, যার যেরকম পছন্দ নিজেদের মতো কিনে নেয়, কারণ সাইজেও হয় না, পছন্দ হবে কি না হবে কোনো ঠিক থাকে না,
এটাই সব থেকে বেটার। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দুর্গা ঠাকুর হচ্ছে, দুর্গা ঠাকুর। নারীদেরকে দখল করার জন্য একটা মিছিল সংগঠিত করা। কি গো, প্রায় সব দোকানই তো খোলা দেখি, কিছু দোকান খোলা আছে জামা কাপড়, না সব তো বন্ধ না। হ্যাঁ, আর বেশি দিন নেই না, প্রায় 1 মাস। এটা কিসে পুরা জমজমাট। করতে সুবিধা হবে, কাটাকাটি চাই তো লাগাই দিলে। আমি জানি ये ले जा सकते हैं खराब। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এই যে সবেমাত্র এখন বাজে সন্ধে 7:30 বাজেনি, তাড়াতাড়ি বের হয়েছি। এই যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের নতুন 10 টাকা, ভালো করে দেখে নাও। আগে বের ছিল যে 10 টাকা, ওগুলো নাই।
আগেও তো ছিল 10 টাকার কয়েন। এটা আগেরটা। ও এটা নতুন। ও এটা আগেরটা, এটা পরেরটা। চকচকা রেখে দিই, সুন্দর লাগছে বেশ চকচকা। থাকে এখানে, পরে রাখি। আর গিয়েছিলাম একটু রিলায়েন্সে, ওখান থেকে তোমাদের তো বললামই একটা শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল কেনার জন্য, তো শাশুড়ি মার টাকা দিয়েই পুজোর বাজার ওপেন করলাম। আর জুতো নিলাম, জুতো কিনলাম ওর থেকে। জুতোটা লাগতো, তাছাড়া ওকে বললাম যে আসলাম যখন তাহলে জুতোটা, ও বললো যে তার জুতোটা নিয়েই যাও। আর আজকে রবিবার বন্ধ থাকে, তো দেখলাম যে না আজকে খোলাই আছে, আর অন্য দিন যেরকম প্রচণ্ড ভিড় থাকে আজকের দিনে একদম ফাঁকা। তো রিলায়েন্সে গেলাম, সেখানেও ফাঁকা, মানে খুব ভালো মতো ঘুরে দেখে কেনা হলো। আর জুতার দোকানে একদম ফাঁকা, এই জন্য ভালো লাগলো বেশ আজকে কিনতে। অন্যদিন তো প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড় ভিড়, কিছু দেখাও যায় না কেনাও যায় না। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি নিয়ে আসলাম। কেউ কিছু মনে করো না, এই জুতোটা একদম ভেতর থেকে গোডাউন থেকে বের করে দিল, এই জন্য এই যে বিছানার উপরে রাখলাম। কারণ এটা অনেকে আছে না পায়ে পড়ে পড়ে দেখে, কিন্তু এটা একদম গোডাউনের উপর থেকে বের করলো, তাই এখানে রাখলাম, তা না হলে রাখতাম না। আর তোমাদের দেখাতে সুবিধা হবে। তোমরা বোধহয় দেখেছো, আমি তো পায়ে দিয়ে ভিডিও করেছিলাম। আর জুতোটা এতটা নরম আর পরে এত সুন্দর আরাম না, মানে হাঁটতে খুব সুবিধে। এইরকম জুতো আমি নিইনি, এই বছরই নিলাম এরকম একটু অন্যরকম, মানে প্রত্যেকবার হিল টাইপের নেই, এবার একটু অন্যরকম। তো এই যে এটা হলো জুতো, দেখো। ইস এত কাগজ দেওয়া, কাগজটা বের করো, এটার মধ্যে নেই কাগজ। খুব আরাম পড়ে জুতোটা, খোলো প্লাস্টিকটা। হ্যাঁ এই যে দেখো, এই বেলটাও রয়েছে, এটা একদম নরম আর খুব কমফোর্টেবল হচ্ছে এটা পরে হাঁটতে। মানে একবার শুধু পায়ে ঢুকিয়েছিলাম, ওইখানে আমি ঢুকিয়েছিলাম, দেখো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। এই কালারটা সব কিছুর সাথেই আসবে, এই জন্য এই কালারটাই নিলাম। ভালো লাগলো বেশ আমার, জানি না তোমাদের কেমন লাগবে। এই যে একটু অন্যরকম। আর এবারে দেখাচ্ছি কি এনেছি, দেখো এই হলো কুর্তি। তো ক্যামেরা হাতে নিয়ে নিয়ে ভিডিও করছি জন্য কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। এই কালারটা না ক্যামেরাতে একটু বেশি মানে গ্লেজ দিচ্ছে, কিন্তু এতটা গ্লেজি না, কালারটা সুন্দর, মানে ক্যামেরার থেকে একটু অন্যরকম কালারটা। এই যে দেখো এটা, এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এই দেখো দূরের থেকে দেখাচ্ছি, এই যে এরকম এতটা থ্রি কোয়ার্টার হাতা, আর এই যে এরকম কাট, ছোট ছোট এরকম প্রিন্ট। আর এটার সঙ্গে যে এই লেগিংসটা এনেছি, এই লেগিংসটা, এটা ওইখান থেকে নিলাম রিলায়েন্সের থেকে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ড্রেস আর জুতোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর পুজো আসছে, তোমরা অনেক নতুন নতুন ভিডিও পাবে, আর আমিও তোমাদেরকে বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর পুজোতে তো ভালো ভালো ভিডিও আসবেই তোমাদের জন্য। তো ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি, টাটা।